আজকের দিনটা কিন্তু অন্য কটি সাধারণ দিনের মতো একেবারেই নয়। আজ হয়তো আপনার ঘরের বাইরে খুব সাধারণ কোনো হাওয়া বইছে, সূর্য উঠেছে, দিন গড়াচ্ছে, রাত নামছে, কিন্তু অলৌকিক মহাজাগতিক শক্তি আর গ্রহ নক্ষত্রের বিন্যাস এমন এক অপূর্ব ও অলৌকিক সমীকরণ তৈরি হয়েছে, যা শুনলে আপনার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য হলেও থমকে যেতে পারে। আগামী মাত্র কয়েকটা মুহূর্ত আপনার জীবনের জন্য অত্যন্ত গভীর হতে চলেছে। বিশেষ করে যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে জেনে রাখুন আপনার জীবনের ঝুলিতে আটকে থাকা ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ানোর মুহূর্তটি খুব কাছে এসে গেছে। আমি আজ যে সময়ের কথা বলতে যাচ্ছি, সেই সময়টা হলো এই বছরের অত্যন্ত পবিত্র ও অলৌকিক তিনটি দিন: 31শে জুলাই, 1ই আগস্ট এবং 2ই আগস্ট। এই 72 ঘন্টা সময় আপনার জীবনের নেপথ্যে এমন এক নতুন বসন্তের বার্তা নিয়ে আসছে, যার কথা আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। চোখ বন্ধ করে একবার অনুভব করার চেষ্টা করুন তো, এই সুবিশাল পৃথিবীর বুকে এমন একজন মানুষ আছে, সে শুধু মানুষ নয়, আপনার জন্য বিশেষ মানুষ, যে প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে কেবল আপনার কথাই ভাবছে। তার হৃদয়ে জমে থাকা অনুরাগের গভীর সমুদ্রে আজ আর কোনো বাঁধ মানতে চাইছে না। সে আর তার জমে থাকা অনুভূতিগুলোকে নিজের মনের গহীনে লুকিয়ে রাখতে পারছে না। সে ব্যাকুল হয়ে উঠেছে আপনার কাছে পৌঁছানোর জন্য। কিন্তু একটু ধৈর্য ধরুন, আসল চমক তো এখনও অনেক গভীরে লুকিয়ে রয়েছে। কারণ এই অদৃশ্যের যে নীরব অপেক্ষা, তা শুধু দুটো ব্যাকুল মনের শারীরিক বা মানসিক মিলনের জন্য নয়। এটা আপনার ঝুলিতে জমে থাকা থমকে যাওয়া ভাগ্য, থমকে থাকা সফলতা আর জীবনের মানসিক দিকগুলোকে এক লহমায় বদলে দিতে পারে। হয়তো এই মুহূর্তে আপনার মনে হতে পারে সব কিছুই তো স্বাভাবিক গতিতে চলছে, যেমনটা রোজ সকালে হয়। মানুষ কাজে যায়, কত মুখ আসে আবার হারিয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন, আপনার অলক্ষ্যে আপনার জীবনের নেপথ্যে এমন এক অলৌকিক প্রেমের গল্প রূপ নিচ্ছে, যার আসল সত্যটা আপনার কাছে এখনো পুরোপুরিভাবে পৌঁছায়নি। কেউ একজন আছে যে প্রতিদিন নতুন সকালে চোখ মেললেই প্রথম প্রার্থনা হিসাবে ঈশ্বরকে ধন্যবাদ জানায় আপনার অস্তিত্বের জন্য এবং মনে মনে আপনার মুখটি স্মরণ করে। কেউ একজন আছে যে রাতের নিস্তব্ধতায় বালিশে মাথা রাখার আগে বারবার আপনার নামটি জপ করে। আর সবচেয়ে বড় কথা হলো, সেই মানুষটি আজ আর আগের মতো শান্ত ও সংবৃত থাকতে পারছে না। তার মন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। খুব মনোযোগ দিয়ে শুনুন, 31শে জুলাই থেকে শুরু করে 2ই আগস্টের যে বিশেষ তিনটি দিন, এই 3 দিনের সময়টা কিন্তু মহাজাগতিকভাবে অত্যন্ত শক্তিশালী। যদি এই ভিডিওটি আজ ঠিক এই মুহূর্তে আপনার চোখের সামনে এসে থাকে, তবে জেনে রাখুন, এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ কাকতালীয় বিষয় কিন্তু নয়। মহাবিশ্বের এক অদৃশ্য ইশারায় এই বার্তা আপনার কাছে পৌঁছেছে, আর এখানেই প্রথম ভবিষ্যৎবাণীটি স্পষ্ট হয়ে ওঠে। এই 31শে জুলাই, 1ই আগস্ট এবং 2ই আগস্টের মধ্যে আপনার জীবনের এমন এক বিশেষ সংকেত আসতে চলেছে, যা হয়তো প্রথম দর্শনে খুব সাধারণ বা তুচ্ছ মনে হতে পারে। হয়তো আপনি খেয়ালই করবেন না, কিন্তু কোনো একটা হঠাৎ আসা বার্তা, এক চিলতে অচেনা অনুভূতির পরশ পরিচিতি, কোনো মিষ্টি সুবাস, পুরনো কোনো গানের হঠাৎ বেজে ওঠা ছন্দ, কিংবা বহুকাল আগে হারিয়ে যাওয়া কোনো মানুষের স্মৃতি আপনাকে ভিতর থেকে গভীরভাবে দোলা দিয়ে যাবে। আর সেটাই হবে আপনার ভালোবাসার গল্পে এক নতুন অধ্যায়ের সূচনা। ঠিক এই সময়েই আপনি যখন অনুভূতির এক গভীর সাগরে তলিয়ে যাচ্ছেন, তখনই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ডিজিটাল পরিবার, প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা। হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জানাই পরম প্রীতি, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। জয় মা ভদ্রকালী, জয় মহাকাল। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবারও হিন্দুত্বের মান চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি ইন্দ্রজিৎ আচার্য। এতক্ষণ ধরে আমি আপনাদের যে সংকেতের কথা বলেছিলাম, তা কিন্তু কেবল মন গড়া কোনো গল্প নয়। এটা জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং গ্রহের অবস্থানের এক গভীর মেলবন্ধন। এখন আবার মূল কথায় ফিরে আসি। 31 জুলাই থেকে 2 আগস্টের এই পথটা যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা কিন্তু অতটা সহজ ছিল না। কারণ যে মানুষটি গোপনে আপনার জন্য এতদিন ধরে অপেক্ষা করে চলেছে, সে শুধু দিন গুণে সময় পার করেনি, সে তার মনের গভীরে আপনার জন্য হাজারো না বলা কথা
অগণিত চেপে রাখা কান্না, এক বুক অভিমান আর অনুরাগের গল্প জমিয়ে রেখে এসেছে। সে হয়তো অতীতের বহুবার আপনার খুব কাছাকাছি এসেছে, হয়তো একই বাতাসে নিঃশ্বাস নিয়েছে, কিন্তু আপনার সামনাসামনি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে মনের কথাটা মুখ ফুটে বলতে পারেনি। এই অজানা ভীতি আপনাকে হারিয়ে ফেলার পরম শঙ্কা তাকে বারবার থমকে দিয়েছে। কতবার সে ভেবেছে যে সব বুঝি শেষ হয়ে গেল, নিজেকে আপনার জীবন থেকে চিরতরে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার তার মনে এক অদৃশ্য অলৌকিক টানে আবার আপনার অনুভূতির দিকেই ফিরে এসেছে। একটু পিছনের কথা ভেবে দেখুন তো, বিশেষ করে গত কয়েকটা দিনের মধ্যে কি হঠাৎ করে কোনো বিশেষ মানুষের কথা বারবার মনে পড়ছিল? কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কি কারো মুখ চোখের সামনে ভেসে উঠেছিল? মনটা কি বারে বারে চঞ্চল ও ব্যাকুল হয়ে উঠেছিল? আপনার কি মনে হচ্ছিল যে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে অন্য এক অনুভূতির জগতে টেনে নিয়ে যাচ্ছে? যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে তবে এটাকে ভুলেও এড়িয়ে যাবেন না, কারণ 31শে জুলাই থেকে 2 আগস্টের মধ্যে এই অনুভূতির তীব্রতা বহুগুণ বেড়ে যেতে চলেছে। হৃদয়ের এমন সংকেত বারবার আসে না। আর এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা আপনার ভিতরের আত্মাকে এক গভীর আশার সাগরে ভাসিয়ে দেবে। তবে তার আগে আপনি যদি আমাদের হিন্দুত্বের মান পরিবারের সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভিতরের ইতিবাচক শুভ শক্তির আত্মপ্রকাশ ঘটান। আর যদি এখনও আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সাথে কমেন্ট বক্সে আপনার রাশির নাম এবং পরম ভক্তি ভরে জয় মা ভদ্রকালী বা জয় মহাকাল লিখতে একদমই ভুলবেন না। শাস্ত্রে এবং সনাতন সংস্কৃতিতে বলা হয়েছে, মন থেকে লেখা ঈশ্বরের নাম আর ইতিবাচক প্রার্থনা মানুষের জীবনের সমস্ত অশুভ শক্তি ও বাধা দূর করে শুভ শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেয়। এবার মন দিয়ে শুনুন, যার কথা আজ আমি ইন্দ্রজিৎ আচার্য আপনাদের বলছি তার জীবনে গত কয়েক মাসে অনেক ঝড় বয়ে গেছে। বাইরে থেকে তাকে হয়তো আজ খুব শান্ত, গভীর এবং সাধারণ দেখায়, কিন্তু মনের ভিতর থেকে সেই মানুষটা আমূল বদলে গেছে। পৃথিবীর আলো ঝলমলে কৃত্রিম চটক দেখে সে বুঝে গেছে যে রূপ, যৌবন বা অর্থ দিয়ে কখনো সত্যি প্রেম কেনা যায় না। কিছু মানুষ থাকে যারা ভাগ্যের পরম ও নিখাদ উপহার হিসেবে জীবনে আসে, আর তার জীবনের সেই অমূল্য উপহারটি হলেন আপনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি। তবে এখানে এমন একটা গোপন সত্য লুকিয়ে আছে যা আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি। হতে পারে সেই মানুষটি আপনার অনেক কাছে থেকেও কোনো এক অদৃশ্য সামাজিক দেওয়াল বা ভুলের কারণে দূরে হয়ে গেছে বা দূরেই রয়ে গেছে। হতে পারে সে প্রতিদিন আপনার প্রেমে ব্যাকুল হয়, কিন্তু আপনার কাছে তার বিন্দুমাত্র আঁচও পৌঁছায়নি। আর যদি সত্যি তাই হয়ে থাকে তবে 31শে জুলাইয়ের রাত থেকে শুরু করে 2 আগস্টের মধ্যরাতের নির্জনতায় তার হৃদয়ের এমন এক অনুভূতির তুফান উঠতে চলেছে যা তাকে আপনার দিকে কোনো বড় সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে বাধ্য করবে। কিন্তু খবরদার, আপনি নিজে থেকে কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ এই প্রেমের গল্পে একটা সূক্ষ্ম বাধার প্রাচীর রয়েছে। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির অপ্রয়োজনীয় উপস্থিতি, কোনো পুরনো ভুল বোঝাবুঝি, অথবা সময়ের এমন এক জটিল চক্র যা আপনাদের দুজনকে এতদিন এক হতে দেয়নি। এই কারণেই হয়তো সব অনুধাবন করার পরেও সম্পর্কটা ভালোবাসার চূড়ান্ত ও পবিত্র রূপ নিতে পারেনি। কিন্তু এখন এই 31শে জুলাই থেকে 2 আগস্টের মধ্যে মহাজাগতিক শক্তি তার চক্র ঘোরাচ্ছে, গ্রহের অবস্থান বদলাতে শুরু করেছে। আর যখন অনুভূতির পরিস্থিতি বদলায় তখন মানুষ দীর্ঘদিনের জমে থাকা ভাগ্য নতুন করে লেখা হয়। এখন আমি আপনাকে একটা গভীর প্রশ্ন করি, খুব মনোযোগ দিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করুন তো, বেশ কিছুদিন ধরে কি আপনার ঘুমে এক ধরনের স্বপ্নে বারবার আসছে কেউ? কখনো কি মনে হচ্ছে যে দূর থেকে অতি চেনা কোনো সুর বা কণ্ঠ আপনাকে ব্যাকুল হয়ে ডাকছে? হঠাৎ করে কি কোনো নির্জন শান্ত জায়গায় হারিয়ে যেতে মন চাইছে? যদি এর কোনো একটার উত্তর আপনার মনে হ্যাঁ হয় তবে বুঝে নিন এগুলো কোনো সাধারণ মনস্তাত্ত্বিক ভাবনা নয়, এটা হলো মহাজাগতিক ইঙ্গিতের সেই অলৌকিক ভাষা যা বাস্তবে ঘটার আগেই মানুষের অবচেতন মনকে প্রস্তুত করে। আসল রহস্য কিন্তু এখানেই লুকিয়ে আছে। তবে সেই রহস্যের মোড়ক খোলার আগে আপনাকেও আরও একটি দারুণ খবর জানাতে চাই। আপনার জীবনে শুধু ভালোবাসার এই বিশেষ 3 দিনের বসন্তই আসছে না, বরং অর্থ, কর্মক্ষেত্র ও সাফল্যের নতুন একটা রাজকীয় দরজা এই 31শে জুলাই থেকে 2 আগস্টের মধ্যে কিন্তু খুলতে চলেছে।
তাই অবশ্যই এই সুযোগকে হাতছাড়া করবেন না। আর এখন যে কথাটা আমি ইন্দ্রজিৎ আচার্য বলবো তা হয়তো এই পুরো ভিডিওর সবচেয়ে স্পর্শকাতর এবং আবেগঘন অংশ। যে মানুষটি আপনার জন্য দিনের পর দিন নীরব অপেক্ষা করেছে, সে কিন্তু কেবল আপনার বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়নি, সে ভালোবেসেছে আপনার অমিলন স্বভাবকে, আপনার সত্যবাদিতাকে, আপনার লড়াই করার মানসিকতাকে এবং আপনার সেই নিষ্পাপ হৃদয়কে, যা সবাইকে আপন করে নিতে জানে। এই কারণেই হাজারো ঝড়ের পর, জীবনের এত ওঠানামার পরেও তার মন অন্য কোথাও একটুও শান্তি বা স্থায়িত্ব খুঁজে পায়নি। সে বারবার আপনার অনুভূতির কাছেই ফিরে এসেছে। কিন্তু থামুন, রহস্যের এখানেই শেষ নয়। তার মনের গভীরে এমন এক গোপন সত্য বা রহস্য রয়েছে, যা যখন এই 3 দিনের মধ্যে বা তার ঠিক পরই আপনার সামনে উন্মোচিত হবে, তখন হয়তো আপনার এতদিন ধরে গড়ে ওঠা ধারণায় পুরোপুরি বদলে যাবে। আপনি বুঝতে পারবেন যে মানুষটি আপনাকে কতটা গভীরভাবে তার আত্মার সাথে জড়িয়ে রেখেছে। আর এই রহস্যময় সত্যিটি খুব শীঘ্রই ধাপে ধাপে আপনাদের সামনে আসতে শুরু করবে। যদি আপনি এখনও আমাদের সাথে জুড়ে থাকেন, তাহলে আবারও বলছি, কিন্তু হিন্দুত্বের মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা ব্যাকুলভাবে উৎকণ্ঠায় আছেন যে আমার চেহারা দেখতে চান, আমার মুখ দেখতে চান, আমার সাথে লাইভে কথা বলতে চান, বা আমার চেম্বারে এসে আপনাদের সমস্যার কথা বলতে চান, তাদের জন্য বলে রাখি, বন্ধু, ভাই, বোন, সকলকে জানিয়ে রাখি, আমার এই পরিবার যখন 1 লাখের পরিবার হবে, অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার হবে, তখন আমি আপনাদের সামনে হাজির হব। আমার চেহারা নিয়ে হাজির হব, আমার মুখ নিয়ে হাজির হব এবং লাইভে এসে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আমার ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেবো, যাদের আপনাদের কঠিন সমস্যাগুলো কোনো অর্থ ছাড়াই, অর্থাৎ বিনামূল্যে সমাধান হয়ে যায়। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তাই অবশ্যই একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমি কোনো ব্যবসার জন্য বলিনি, এটা আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনাদের ভালোবাসা প্রকাশের জন্য বলছি এবং মহাদেবের প্রতি নিষ্ঠার জন্য বলছি। ঈশ্বর আপনার জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি, সফলতা এবং অকৃত্রিম ভালোবাসার পরম আলো দান করুন। হিন্দুত্বের মান চ্যানেলের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ আচার্য আর এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক, আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন এবং ভালোবাসায় থাকুন। জয় মা ভদ্রকালী, জয় মহাকাল, নমস্কার।